হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো পটলের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, তো চলো এবার মাছের পুর ভরা পটলের দোরমা রেসিপিটা একবার ঝটপট বাড়িতে করে ফেলো। চলো রেসিপিটা শুরু করি, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমি কিন্তু প্রথমে অনেকগুলো পটল নিয়ে নিয়েছি, তার মধ্যে থেকে একটা করে পটল নিয়ে এরকমভাবে চেঁচে নেব, যাতে খোসাটা না ছাড়িয়ে নিতে হয়। একটা ছুরির সাহায্যে কিন্তু এভাবে পরিষ্কার করে চেঁচে নেব। ওপরে যে ত্বকটা রয়েছে ওটাই আর কি চেঁচে ফেলে দেবো, পুরো খোসাটা ছাড়াবো না। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে। প্রত্যেকটা সাইড এইভাবে পরিষ্কার করা হয়ে গেলে দুই সাইডটা কিন্তু অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেবো। একটু ছোট্ট করে কাটবো যাতে সাইডের বোটাটা আর কি কেটে যায়। তারপর একটু বেশি করে কাটবো, যে অংশটা আমাদের রাখতে হবে ঢাকনা দেওয়ার জন্য সেই অংশটা কিন্তু রেখে দেবো। এই যে মোটা যে অংশটা দেখছো সেটা কিন্তু রাখতে হবে ঢাকা দেওয়ার জন্য। তারপর ভেতর থেকে যে পুরো পটলের যে বীজ আর শাঁসটা রয়েছে সমস্তটা কিন্তু বের করে পুরো পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে কিন্তু পুরো শাঁসটা বের করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কত সুন্দরভাবে কিন্তু পুরো শাঁসটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু পুরোটা পরিষ্কার করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পিছনে যাতে পিছনের দিকে থেকে ফুটো না হয়ে যায়, মানে আলগা হাতে করতে হবে যাতে পটলটা না ফেটে যায় বা পিছন দিক থেকেও না ফুটো হয়ে যায়। তো ঠিক এইভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সমস্তটা বেরিয়ে গেছে। আর পটলের বীজ বা শাঁসটা কিন্তু আমরা রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে পুর করার জন্য। তো চলো আরও একটা পটল তোমাদেরকে করে দেখাচ্ছি, যেভাবে করলাম তোমাদেরকে আর একটা করে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল থেকে কিন্তু আমি শাঁসগুলো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু বীজ আর শাঁসগুলো দিয়ে যেটা করব পুর বানানোর জন্য, এই শাঁস আর বীজগুলো কিন্তু একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা কুচি, আর দিয়ে দেব 5-6 কোয়া রসুন কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো দেখতেই পেলে কত সুন্দর কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে এখানে। তো এই পেস্টটা কিন্তু আমাদের পুর বানানোর জন্য দরকার লাগবে। তারপর আমরা কিন্তু পটলগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো ভিতরটা কিন্তু মাখিয়ে নেব, এবং আঙুল দিয়ে কিন্তু ভিতরটাও নুন দিয়ে করে দেবো যাতে ভেতরে লবণ সুন্দরভাবে ঢুকে যায়। যে কারণে কিন্তু এর গাগুলো খুব সুন্দরভাবে এভাবে এরকম করে দিতে হবে। তো চলো এবার কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলে কিন্তু এবার দিয়ে দেবো এর মধ্যে পটলগুলো। এক এক করে পটলগুলো ছেড়ে দেবো, আর আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। বেশি পোড়া পোড়া ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পটলগুলো চুপসে যেতে পারে। সেই কারণে মিডিয়াম আঁচ দিয়ে কিন্তু হালকা করে এদিক ওদিক উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। প্রতিটা পটল কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এটাকে থেকে তেল ছেঁকে ছেঁকে কিন্তু পটলগুলো তুলে নেব। পটলগুলো কিন্তু এরকম হালকাই ভাজবো, আরও বেশি ভাজতে গেলে কিন্তু পটলগুলো চুপসে যাবে, যে কারণে এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার প্রত্যেকটা পটল তুলে নেব। তো তারপরে ওই যে অবশিষ্ট তেলটা আছে, তেলের মধ্যে কিন্তু পটলের যে ঢাকনা যেগুলো ছিল সেইগুলোও কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপর মেন যে জিনিসটা ভোলা মাছ এখানে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু ভোলা মাছটাও খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু তোমরা চাইলে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারো, চিংড়ি দিয়ে কিন্তু আরও টেস্টি হয়। যেহেতু মায়ের হার্টের প্রবলেমের জন্য মানে চিংড়ি মাছ খাওয়া একদমই বারণ পুরোপুরি, সেই কারণে কিন্তু ভোলা মাছ দিয়ে করেছি। মা বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে কর, তোরা খাবি, কিন্তু আমার একটা কেমন লাগলো, যেহেতু সবাই খাবো সেই কারণে আর কি এই মাছটা দিয়ে করলাম। এই মাছটা দিয়েও কিন্তু টেস্ট ভালো হয়। তোমরা যদি চিংড়ি মাছ না পাও এই মাছটা দিয়েও ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার দেখতে থাকো। মাছটাও ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা কিন্তু পুর বানানোর জন্য আমি এটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজতে থাকবো। তারপর দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম, পটলের শাঁস, আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট, সেই পেস্টটা দিয়ে কিন্তু একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অন্যদিকে কিন্তু এটা হতে হতে মাছ থেকে কিন্তু মাছের কাঁটার বাদ দিয়ে দেবো এবং মাছটা আলাদা করে নেব।
তোমরা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো, আর এমনকি চিংড়ি মাছ না দিলে কিন্তু এই ভোলা মাছ দিয়েও কিন্তু করতে পারো। দারুণ টেস্ট হয়, ভোলা মাছ দিয়েও কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা প্লিজ করে দেখো একবার। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছের কাঁটাগুলো সব আলাদা করে নিচ্ছি, মাছটা বেছে নিচ্ছি। এবার আমি এই সম্পূর্ণ মাছটা কিন্তু দিয়ে দেব পুরটার মধ্যে, যেই পুরটা কিন্তু এখানে হচ্ছিল সেই পুরটার মধ্যে সমস্ত মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু কিছু মশলা অ্যাড করব, যেমন হচ্ছে লবণ পরিমাণ মতো হলুদ সামান্য একটুখানি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে। আর তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর এখানে দিতে হবে জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর আবারও মশলার সঙ্গে মাছটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব। সমস্ত পুর একসঙ্গে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা আলু সিদ্ধ, একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর পুরটা কিন্তু এবার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নেব, তোমাদের দেখাই একবার তুলে। তেলটা কিন্তু ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু আর কোনো কিছু লাগছে না, পুরো ছেড়ে যাচ্ছে। পুরটা একদম রেডি। তো দেখতে পাচ্ছ এখন পুরটা ঠান্ডা করতে দিয়েছি, আর আমি এবার পটলের মধ্যে কিন্তু পুরগুলো ভরে নেব। পটলের মধ্যে পুরগুলো দেওয়ার সময় কিন্তু একটু হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে চারিদিকে লেগে যায়, এমনকি ভালো মতো আটকে যায়, বেরিয়ে না আসে বাইরে, সেই কারণে কিন্তু একটু ভালো মতো চেপে দিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ সমস্ত পুরটা এরকমভাবে ঢোকানো হয়ে গেছে। এবার আরেকটা ঢাকনা দিয়ে, মানে ওখানে যে কাটা ছোট ছোট পিসগুলো ছিল ওই ঢাকনাগুলো দিয়ে কিন্তু এবার এখানে আটকে নিতে হবে। কেউ কিন্তু ঢাকনাগুলো আটকায় না, আবার কেউ এগুলো আটকে নেয়। তো ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য এখানে আমি টুথপিক দিয়ে কিন্তু ভালো মতো আটকে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আটকে গেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পটল আমি এভাবে করে নেব। তো তোমরা দেখো, একটা দেখিয়েছি, আরেকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে ভরতে হবে। একটু গরম ছিল তাই জন্য একটু চামচগুলো দিয়ে একটুখানি করে দিচ্ছিলাম। তো এরকম হাত দিয়েও কিন্তু চারিদিকটা পুরো চেপে দিতে হবে, যাতে আর বাইরে বেরিয়ে না আসে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সবকটা পটলে কিন্তু এরকম সুন্দরভাবে পুরগুলো ভরে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান আবার বসিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল অল্প। এখন আমরা মেন গ্রেভিটা তৈরি করব। তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না এখানে। তো তেলটা গরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। গ্রেভিটা তৈরি করতে কিন্তু সমস্ত মশলা আমি এখানে পেস্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, আদা, রসুন, এমনকি টমেটো। তো এখানে কিন্তু একটু ভালো মতো মশলাটা একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, তার আগে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। তো এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে কিন্তু কষিয়ে নেব, যাতে কড়াইতে লেগে না যায় আর পুড়ে না ওঠে। সেই কারণে সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মশলাটা অনেকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 3 চামচ মতো টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম, মিডিয়াম আঁচ করে দিতে হবে যাতে ওর দইটা ফেটে না যায়, সেই কারণে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে সুন্দর মশলাটা থেকে। তো আরও একটু কষিয়ে নেব সুন্দরভাবে, আরও তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভিটা যেরকম রাখবে সেই অনুপাতে কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। তো জলটা যখনই ফুটে আসবে ঝোলটা, তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পুর ভরে রাখা পটলগুলো, একটা করে কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দেব। এবার কিন্তু এর মধ্যে দিলে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একবার উল্টে পাল্টে দেবো চারিদিকটা। তারপর কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব, তুলে কিন্তু আরও একবার অন্যদিকে উল্টে দেব পটলগুলো, যাতে চারিদিকটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ আরও একবার কিন্তু ভালো মতো উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো,
আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিটা তোমরা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো, আমি সামান্য একটু দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেব। তারপর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে পটলের দোরমা রেসিপি। তোমাদের কেমন লাগলো এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের, খুবই সুন্দর হয়, টেস্ট হয় খেতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। চলো আজকের মতো এখানেই শেষ করছি পটলের দোরমা রেসিপি নিয়ে। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।